দেখো চলে এসেছি একদম বিচের কাছে, আর ঢেউগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট ঢেউ। দেখো কত রকম মাছ পাওয়া যাচ্ছে, দীঘাপুরীর মতোই। এখানে এসে কিন্তু তোমরা এই মাছ ভাজা করে খেতে পারো, ফ্রাই। এখানে দেখো কত মাছ ধরে নিয়ে এসছে মাঝিরা, সেগুলো এখন বাছাই চলছে। একটা ডাব নিয়ে এলাম, 50 টাকা নিচ্ছে। এখন ডাবটা খেয়ে দেখা যাক কতটা মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে, আর এবারে আমরা চলেছি হচ্ছে বকখালিতে। তো এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা 7টা 14 নামখানা লোকাল ধরে চলে যাব হচ্ছে নামখানা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30। 7টা 14 মোটামুটি অনেকটাই টাইম আছে। তো এখন একটু বাইরে ওয়েট করব, তারপরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। বাড়ি থেকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি, এই দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। তো আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে, তাই ভাবলাম এখানে বসে বসে কি করব, সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমরা যে 7টা 14 নামখানা লোকাল ধরে যাব, সেই ট্রেনটা কিন্তু বেশ ভিড় হয়। তো ট্রেনে কতটুকু কি সুযোগ পাবো তার ঠিক নেই খাওয়ার, তাই ভাবলাম সকাল সকাল ব্রেকফাস্টটা এখানে বসেই সেরে নিই। আমাদের 7টা 14 নামখানা লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই উঠে পড়েছি ট্রেনে, আর শিয়ালদা থেকে নামখানার দূরত্ব হচ্ছে প্রায় 110 কিলোমিটার। যেতে সময় লাগবে কিন্তু 2.5 ঘন্টা মতো। আর শিয়ালদা থেকে নামখানার ভাড়া নিচ্ছে হচ্ছে মাত্র 25 টাকা। তো একেবারে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে, আবার আপনাদের সাথে দেখা হবে। এই আমাদের নামখানা লোকাল একদম কারেক্ট টাইমেই ছেড়ে দিল। আর বাইরে এখন কি কুয়াশা দেখুন, সামনের দিকে দেখাও যাচ্ছে না পরিষ্কার। চলুন তাহলে যাওয়া যাক। এই এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে গেছি। তো এই ট্রেনটা কিন্তু কিছুক্ষণ হল্ট দেবে এখানে 10 মিনিট মতো, তারপরে এখান থেকে কিন্তু আবার নামখানা দেবে। আপনারা যখন শিয়ালদা থেকে সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু নামখানার ট্রেন সার্চ করলে দেখবেন মাত্র দুটোই ট্রেন দেখায়। এটা কিন্তু প্রথমে কিন্তু লক্ষ্মীকান্তপুর আসে, 7টা 14 এই লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর এসে এখান থেকে কিন্তু আবার নামখানা হয়ে যায়। তো এখন এই হচ্ছে দেখুন লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এখানে টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে লুচি, এটাই পরোটা, আর এখানে মোয়া টোয়ার দোকান রয়েছে। আপনারা কিন্তু এখানে কিছু ব্রেকফাস্ট চাইলে করে নিতে পারেন। এই পৌঁছে গেছি নামখানা। তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। বাইরে বেরিয়ে সামনে দিয়ে গিয়ে কিন্তু আমাদের টোটো বা অটো কিংবা বাস যেটা হোক পাবো, সেটা ধরেও কিন্তু আমাদের যেতে হবে বকখালি। তো আগে স্টেশনের বাইরে যাওয়া যাক, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই চলে এলাম নামখানা স্টেশনের বাইরে। এই আমার পেছনে দেখতে পাচ্ছ নামখানা স্টেশন। তো এইখান থেকেও কিন্তু অনেক টোটো ফটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে কিন্তু তোমরা রিজার্ভ করে চলে যেতে পারো। কিন্তু আমরা এখান থেকে ধরবো না, একটু সামনের দিকে চলে যাবো মেন রোডের কাছে। সেখান থেকে একটু গাড়ি ভাড়াটা কম পাওয়া যায়, মানে একটু কম নেয়। তো ওই দিকটাই চলো তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো স্টেশনের বেরিয়ে, এই যে স্টেশন থেকে বেরিয়েই দেখো এখানে পরপর টোটো রয়েছে প্রচুর। তোমরা চাইলে এখান থেকে কিন্তু টোটো রিজার্ভ করে বা শেয়ারে যদি পাও চলে যেতে পারো। এই স্টেশন থেকে বেরিয়ে তোমরা এই সোজা রাস্তা ধরে চলে আসবে। এসে এখানে দেখো পরপর এখানে অনেক টোটো থাকে, আর ওই সামনেটাই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড।
ওখান থেকেও তোমরা চলে যেতে পারো। এখান থেকে 40 থেকে 50 টাকা করে নেয় হচ্ছে শেয়ারে, আর রিজার্ভ করে গেলে মোটামুটি অনেক টাকা নেয়। তো আমি রিজার্ভে যাবো না, তো আমরা শেয়ারেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই এখন আমরা বাস স্ট্যান্ডের সামনে রয়েছি, আর এখানে অটো পেয়ে গেলাম। অটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 40 টাকা করে। তো চলো যাওয়া যাক। এই নামখানা স্টেশনের সামনে থেকে আমরা একটা অটোতে উঠে পড়লাম, আর নামখানা থেকে বকখালির দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে হচ্ছে 40 থেকে 50 মিনিট। তো চলো যাওয়া যাক। এই এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করছি। এক সময় কিন্তু এটা ব্রিজ ছিল না, তখন কিন্তু নৌকা পারাপার করে এপার থেকে ওপার হতে হতো। এখন এই ব্রিজটা হওয়াতে অনেক ইজি হয়ে গেছে। এই পৌঁছে গেছি বকখালিতে। এখন একটা হোটেল নিতে হবে, তো হোটেলটাকে খুঁজে নিই, তারপরে তোমাদের কিন্তু সব কিছু ডিটেলসে জানাবো। এই বকখালিতে একটা আমরা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলের ভাড়া নিচ্ছে 600 টাকা। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ হোটেল শিখা। এই হচ্ছে দেখো হোটেল শিখা। তো চলো তোমাদেরকে আমি হোটেলের যে রুমটা সেটা একটু শেয়ার করে দিই। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর এই হচ্ছে তোমাদের হোটেলে যাওয়ার রাস্তা রুমের। চলো দেখাচ্ছি তোমাদের। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি। চলো তোমাদের আমি রুমটা একটু শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের রুম, 110 নম্বর রুম। ঢুকেই এখানে একটা বড় খাট রয়েছে। এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে, 2 জন বড়, 1 জন বাচ্চা নিয়ে। আর বেশ পুরো ডিজাইন করা খুব সুন্দর। ছাদেও ফল সিলিং করা রয়েছে, খুব সুন্দর কাজ। আর এটা গরমের সময় তোমরা এসিও পেয়ে যাবে এই রুমটায়, পাখাও আছে। আর এই পাশে একটা উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে বেশ সুন্দর একটা বাইরের দৃশ্যও রয়েছে। এই পাশেও একটা উইন্ডো রয়েছে, আর এখানে টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজেই লাগবে না। এ পাশে একটা মিরর রয়েছে, আর এখানে একটা টেবিল দিয়েছে, আর এই একটা চেয়ার। তো চলো তোমাদের একটু ওয়াশরুমটা শেয়ার করে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এই আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যারা এই শীতকালে আসবে তাদের জন্য কিন্তু গিজার, অসুবিধা হবে না, গিজারও রয়েছে। আর এর ভেতরে একটা বেসিনও রয়েছে। আর ফ্লোরটা তো বেশ খুব সুন্দর, টাইলস বসানো রয়েছে, বেশ সুন্দর। রুমটা বেশ ছোট্টর মধ্যে ছিমছাম রুম, মাত্র 600 টাকা ভাড়া নিয়েছে। তো তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বারটা শেয়ার করে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করে কিন্তু বুক করে নিতে পারো। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে তারপরে কিন্তু বাইরে যাব। বাইরে গিয়ে দুপুরে লাঞ্চ করব, আর একটু যদি বকখালি সি বিচটা ঘুরতে পারি এখন। তো এখনই যাব একটু, ঠিক আছে? তো আগে ফ্রেশ হয়নি, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন আগে দুপুরের খাবারটা খাবো, খেয়ে তারপরে তোমাদের কিন্তু আমি বিচটা একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে দুপুরের খাওয়াটা খেয়ে নিই। এই যে দূরে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এইখানটায় বাস স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা গেছে, এই পাশে কিছু হোটেল আছে, আর এই পাশে যে রাস্তাটা, এই পাশেও কিছু হোটেল আছে। আমাদের হোটেলটা কিন্তু এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই কিন্তু হোটেল, একদম সামনেই। ওই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ওটাই কিন্তু আমাদের হোটেল। তো চলো আগে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বিচটা ঘুরিয়ে দেখাবো। এই বিচ রাস্তার ধারে কিন্তু অনেক হোটেল রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা এই হোটেলটায় খাওয়া দাওয়া করব, মা শারদাময়ী হোটেল। চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা করা যাক। এখানে এই হচ্ছে দেখো 70 টাকার রুই মাছের প্লেট, মানে থালি। এখানে রয়েছে হচ্ছে ভাত, এখানে পেঁয়াজ, লেবু, এখানে দিয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এখানে একটা মিক্সড ভেজ টাইপের তরকারি করা রয়েছে, আর রয়েছে ডাল, আর সাথে আমরা রুই মাছ নিয়েছি। এর দাম পড়ছে হচ্ছে 70 টাকা। তোমরা এছাড়া অন্য মাছ অনেক অপশান আছে, সেগুলো খেতে পারো। ভোলা মাছের দাম পড়ছে হচ্ছে 130 টাকা, পমফ্রেট যেমনি 250 টাকা। তো আমরা রুই মাছ থালি নিয়েছি 70 টাকা, পরে ভাত নিলে কিন্তু এক্সট্রা 5 টাকা। তাহলে প্রথমে ডালটা দিয়ে ট্রাই করে দেখা যাক কেমন পানি। ডালের সাথে আলু ভাজা দিয়ে খাওয়া যাক। ডালটা ভালো, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছে, ডালটা বেশ টেস্টি। একটু লেবু দিয়ে খেয়ে দেখা যাক।
বেশ ভালো তরকারিটা। আর তরকারিটা খেয়েও তোমাদের বলি, তরকারিটাও বেশ টেস্টি, খাওয়ার দাওয়া খুবই ভালো। তোমরাও কিন্তু চাইলে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারো। তো এই হচ্ছে রুই মাছের পিস। রুই মাছের পিসটা বেশ বড়। রুই মাছের ঝোল দিয়ে এবার টেস্ট করে দেখা যাক ঠিক কেমন রান্না। না, মাছের ঝোলটা বেশ টেস্টি বানিয়েছে, খুব ভালো। আর শেষ পাতে রয়েছে দেখো টমেটোর চাটনি আর পাঁপড়। এই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। তো তোমরাও চাইলে কিন্তু এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে পারো। এখানে আরও ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা খেতে পারো, অসুবিধা নেই। খাবারের অপশান আছে অনেক রকমই, বিরিয়ানি টিরিয়ানি সবই পাওয়া যায় এখানে। তো এখন চলো তোমাদেরকে একটু বিচটা ঘুরিয়ে দেখাই, আর আমরাও একটু ঘুরে দেখব। চলে এসেছি দেখো বিচের কাছে, আর বিচের ধারে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা চাইলে কিন্তু কেনাকাটি করতে পারো। এখন তো এরকম দুপুরবেলায় এরকম লাগছে, সন্ধ্যাবেলায় কিন্তু বেশ জাঁকজমক হয়ে ওঠে এই জায়গাটা, সেটাও তোমাদের দেখাবো বিকেলে। তো চলো এখন সমুদ্রের কাছে যাওয়া যাক। চলে এসেছি একদম বিচের কাছে, আর বিচের কাছটা এখন দেখো কি সুন্দর লাগছে। সমুদ্র কিন্তু এখানে কিন্তু অনেকটা দূরে, তো একটু আমাদের হেঁটে অনেকটা যেতে হবে। আর সাদা বালির বিচ, এর জন্য কিন্তু বকখালিটা কিন্তু বেশ ভালো লাগে, এই সাদা বালির বিচের জন্য। তো চলো একদম তোমাদেরকে একদম বিচের কাছে নিয়ে যাই, সমুদ্রটা একটু দর্শন করাই তোমাদেরকে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে যে যত দোকান, এগুলো সব কিন্তু সন্ধ্যাবেলায় বসে। সন্ধ্যাবেলায় কিন্তু বেশ জাঁকজমক হয়ে ওঠে, সেটাও আমি তোমাদেরকে কিন্তু সন্ধ্যাবেলায় ঘুরিয়ে দেখাবো পুরো বিচটা। তো এখন চলো সমুদ্রটা দর্শন করে আসি। দেখো চলে এসেছি আমরা বিচের কাছে, আর একদম বিচে কিন্তু এখন অনেক লোক রয়েছে, অনেকে কিন্তু স্নান করছে, বেশ মজা করছে। আমরা কিন্তু স্নান করব না, আমরা এখানে একটু দাঁড়াবো, পা ভিজাবো, আর একটু ঘুরে দেখবো, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। দেখো কত লোক এসছে এখানে, সবাই স্নান করছে, বসে আছে, খুব সুন্দর। আর পুরো বিচটা কিন্তু অপূর্ব লাগছে। নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকত। তোমরা তো সবসময় দীঘা কিংবা পুরী যাও, দীঘা বা পুরীতে যে হারে ক্রাউড, সেই হিসাবে কিন্তু বকখালি সি বিচটা অনেকটাই ফাঁকা। তোমরা এসে কিন্তু এখানটায় বেশ আনন্দ করতে পারবে। এক রাত দুদিনে কিন্তু তোমরা এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তো সেটাই কীভাবে ঘুরবে সব কিছুই থাকছে তো এই ভিডিওতে। তো চলো এখন তোমাদেরকে একটু বিচের একদম মানে সমুদ্রের একদম কাছে আর একটু নিয়ে যাই, তোমাদেরকে দেখাই ভালো করে। দেখো চলে এসেছি একদম বিচের কাছে, আর ঢেউগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট ঢেউ। দীঘা পুরীর মতো কিন্তু অত বড় বড় ঢেউ এখানে পাবে না। ওয়াও, জলটা কি ঠান্ডা! হ্যাঁ, এইখানে কিন্তু দীঘা পুরীর মতো অত বড় বড় ঢেউ পাবে না, যেটা বলছিলাম। এখানে কিন্তু ঢেউগুলো একটু ছোট ছোট। আর এখন যেহেতু শীতকালে এমনি একটু ঢেউ কিন্তু ছোট ছোট হয়। আর যাই হোক, বেশ ভাল লাগছে, একদম ফাঁকা। ওই পাশে কয়েকজন স্নান করছে, এই পাশটায় একদম কেউই নেই বলতে গেলে, ফাঁকা। এইটাই একটা বেশ ভাল লাগছে, বেশ সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশে আমরা আনন্দ করছি, এইটাই বেশ মজার। আর এই ঢেউ দেখছি, সমুদ্রটা জাস্ট ভাল লাগছে, মানে আর কিছু বলার নেই, জাস্ট ভাল লাগছে। এই বিচে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভাল লাগলো, বেশ আনন্দ করলাম। তো এখানে চলো তোমাদেরকে একটা ঝাউবন রয়েছে, সেই ঝাউবনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ওই যে দেখো দূরেই দেখা যাচ্ছে ঝাউবন। তো চলো তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাই। দেখো বন্ধুরা, একদম আমরা চলে এসেছি কিন্তু একদম ঝাউবনের কাছে। চলো একটু তোমাদেরকে ঝাউবনের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখো ঝাউবন। চলো তোমাদের একটু ঝাউবনের ভেতরটা ঘুরিয়ে দেখাই, বেশ সুন্দর। পাশে দেখো ঝাউ গাছগুলোর বেশ ভাল লাগছে, আর সামনে বেশ এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে ঘোরাই। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা আসলে ফটো তুলতে পারবে। ফটো তোলার কিন্তু বেশ একটা আদর্শ জায়গা।
এই ঝাউবনটার ভেতরে আসলে দেখো এখানে একটা বনবিবির মন্দির আছে, এখানে কোনো কিন্তু এখন মানে বিগ্রহ নেই। আর এই পাশটায় দেখো একটা পুকুর মতো রয়েছে, ছোট্ট জলাশয়, বেশ ভালো লাগছে তো বেশ জলাশয়টা এই জায়গাটায়। এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের ওপরে এসেছি, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু সমুদ্রটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই চলো। এই দেখো দূরে বেশ সমুদ্র দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এই ওপরটা থেকে। এই সমুদ্রে ঘোরাঘুরি করে এখন রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো। তো সন্ধে হলে আবার তোমাদেরকে নিয়ে যাব বিচে, সন্ধ্যেবেলায় যে বিচ মার্কেটটা কত সুন্দর হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলায় বেরিয়ে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে। হোটেলে একটু রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি বিচ মার্কেটে, আর সন্ধ্যেবেলায় কিন্তু বিচ মার্কেটটা বেশ জমজমাট হয়ে ওঠে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এখানে দেখো অনেক কেনাকাটির দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা ঘরের জন্য টুকটাক কিন্তু কেনাকাটি করতে পারো, ভ্যারাইটির সব জিনিসপত্র রয়েছে দেখো। আর এই পাশে কিন্তু পরপর অনেকগুলোই দোকান আছে এদিকে। সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বলে ওঠে কিন্তু বেশ ভালো লাগে। আর সামনে যে আই লাভ বকখালি সেলফি পয়েন্টটা রয়েছে সেখানটায় কিন্তু বেশ লাইট দেওয়া আছে, চলো দেখতে খুব ভালো লাগবে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তোমাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্যও দেখো এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, এরকম গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো করে কিন্তু বাচ্চারা একটু এনজয় করতে পারে। চলো আই লাভ বকখালিটার সামনে তোমাদের নিয়ে যাই, দেখো কি সুন্দর লাগছে। আর ওই সামনে দেখো অনেক স্টল রয়েছে খাবার দাবারের, ওখানে কিন্তু টুকটাক সন্ধ্যাবেলায় তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানেও দেখো কত রকম মাছ পাওয়া যাচ্ছে, দীঘাপুরীর মতোই। এখানে কিন্তু তোমরা এই মাছ ভাজা করে খেতে পারো, ফ্রাই করেও দেয়। এই পাশেও রয়েছে দেখো পরপর অনেকগুলো দোকান রয়েছে। আর এই পাশে দেখো পাপড়ি চাট, এদিকে ফুচকা, সামনে আইসক্রিম, অনেক কিছুই টুকটাক খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এখানে এসে সন্ধ্যাবেলার স্ন্যাক্সগুলো এনজয় করতে পারো এখানে বসে। আর এখানে দেখো অনেক চেয়ার পাতা রয়েছে, এখান থেকে খাবার দাবার কিনলে এই চেয়ারে কিন্তু তোমরা বসে সামনের দিকটা এনজয় করতে পারবে। আর কি কালারফুল লাগছে দেখো। দেখো বন্ধুরা এখানে একটা জিনিস কিন্তু বেশ ভালো, এখানে দেখো পরপর কিন্তু সব দোকানগুলো কিন্তু রো দিয়ে সাজানো। এই সামনেই দেখো আইসক্রিমের দোকান, পরপর আইসক্রিমের দোকান, তারপরেই রয়েছে হচ্ছে ভেলপুরি পাপড়ি চাটের দোকান, পরপর রয়েছে এক রোতে। তারপরেরটাই রয়েছে হচ্ছে দেখো পরপর সব ফুচকা, আজকে বেশি লোক বসেনি, অল্প কজন বসেছে। তারপর হচ্ছে ফুচকা, তারপরে রয়েছে হচ্ছে ভুট্টা, আর তারপরে রয়েছে হচ্ছে মাছ। এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর। এই বকখালি সি বিচের এখানে দেখো ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে, চিকেন পপকর্ন হচ্ছে 110 টাকায় 20 পিস, আর চিকেন ব্রেস্ট হচ্ছে 70 টাকা করে, আর উইংসগুলো হচ্ছে 50 টাকা করে। তো আমরা একটা ব্রেস্ট অর্ডার করলাম, চলে এসছে দেখো আমাদের চিকেন ফ্রাই, এটার দাম নিয়েছে কিন্তু 70 টাকা। বেশ বড় সাইজের একটা চিকেন রয়েছে, আর সাথে দিয়েছে হচ্ছে মেয়োনিজ আর সস। এবার ট্রাই করে দেখা যাক। দেখো বন্ধুরা আমরা আরেক পিস নিয়ে নিলাম, খুব ভালো লেগেছে খেতে, তাই এটা দিয়েই ভাবছি আজকে রাতের ডিনারটা সেরে দিই, আরও এক পিস অর্ডার করে নিলাম। এই বিচে ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি, আর বাইরে তো টুকটাক খাওয়া দাওয়া করেছি, তাই রাতের ডিনার আর করবো না, এখন ঘুমিয়ে যাব। দেখা হবে তোমাদের সাথে কিন্তু কালকে সকালবেলা হোটেল চেক আউট করে বেরিয়ে এখানে অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তাহলে আজকে গুড নাইট, দেখা হচ্ছে কিন্তু কাল সকালে একটু বিচেও যাব, সকালের বিচটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন গুড নাইট, দেখা হচ্ছে কিন্তু কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা।
তো এখন আমরা একটু বিচে যাব আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো সকালবেলার বিচটা। তারপরে বিচ থেকে ঘুরে এসে চেক আউট করে একদম বেরিয়ে যাব সাইট সিইং করতে। তো চলো এখন একটু বিচটা ঘুরে আসি। এই চলে এলাম সকাল সকাল সি বিচে, আর সি বিচটা কত সুন্দর লাগছে একটু তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে তাহলে একটু সমুদ্রের কাছে নিয়ে যাই। এখন মনে হয় ভাটা চলছে, তার জন্য জলটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে। তাই দেখো আমাদের পেছনে আমরা কতটা হেঁটে এসেছি, প্রায় 1 কিলোমিটারের বেশি হবে রাস্তা, হেঁটেই যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে দূরে, অনেকটা দূরে। চলো তোমাদেরকে একদম কাছ থেকে নিয়ে গিয়ে সকাল সকাল সমুদ্রটা একটু দর্শন করাই। চলে এসেছি বিচে, আর সকাল সকালই দেখো কত লোক এসছে এখানে এসে মোটামুটি সময় কাটাচ্ছে, বেশ সুন্দর। চলো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাই সমুদ্রটা। আর এইদিকে দেখো সূর্যের আলোটা জলে প্রতিফলিত হয়ে জলটা কিন্তু খুব সুন্দর লাগছে, ঝলমল করছে। চলো তাহলে একদম বিচের কাছে যাওয়া যাক। বিচে ঘোরাঘুরি করা হয়ে গেল, তো এখন একটু ডাব খাবো। এখানে ডাবের দাম কত একটু জানি। ডাব কোনটা কত গো? কোনটা 40? এগুলো 40, 50, 50, 60, 60, এই বড়গুলো 60 তাই তো? 40, ওখানে 50, এগুলো 60। একটা কাটো 50-এর। একটা ডাব নিয়ে নিলাম, 50 টাকা নিচ্ছে। তো এখন ডাবটা খেয়ে দেখা যাক কতটা মিষ্টি। বেশ খেতে তো ডাবটা। অপূর্ব, এটাতে শ্বাসও আছে, শ্বাসটা খেয়েও তোমাদের দেখাচ্ছি। দেখো কত মালাই হয়েছে এতে, মালাইটা একটু খাওয়া যাক। কি মিষ্টি। অপূর্ব। ডাবটা তো খেলাম, ডাবটা খেয়ে মন ভরলো কিন্তু পেট ভরলো না। তাই এখন এই সেই দোকানগুলো আছে, ছোটো ছোটো দোকান, এখানে অনেকগুলো দোকান আছে দেখো পরপর। এখান থেকে ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি, এগ ম্যাগি আর কি 45 টাকা নিচ্ছে। তো বানাচ্ছে এখন, বানায় আসলে তোমাদের দেখাচ্ছি কেমন। এই এখন আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেলাম। তো এই বকখালিতে অনেকগুলো সাইট সিইং আছে, সেগুলো ঘুরে দেখবো। তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটা হচ্ছে হোটেল শিখা। তো এই হোটেলটা যদি আপনারা বুক করতে চান, আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু ফোন নাম্বারটা শেয়ার করে দেবো, আপনারা আসার আগে কল করে বুক করে নিতে পারেন। তো চলুন এখন স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, দেখা যাক একটা টোটো বুক করে যত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখি। এই বাইরে বেরিয়ে আমরা একটা টোটো ঠিক করে নিলাম, 400 টাকা নিচ্ছে। যতগুলো সাইট সিইং আছে সেই সাইট সিইংগুলো ঘুরিয়ে দেখাবে, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। এই বকখালি সাইট সিইংয়ের আমরা প্রথম স্পটে চলে এসেছি, ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এখানে কিন্তু থাকাও যায় আর ভেতরটায় ঘুরেও দেখা যায়। 20 টাকা করে এন্ট্রি ফি নেয় এমনি ঘুরে দেখতে গেলে, আর ভেতরে চাইলে তোমরা থাকতেও পারো। তো চলো এখন আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, ভেতরটায় যাই, তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই আমরা চলে এলাম ইকো পার্ক অ্যান্ড টেন্টের ভেতরে। ওই পাশটা দেখতে পাচ্ছ, ওখানে যেরকম টেন্ট রয়েছে এইসব জায়গায় তো আমরা থাকতে পারো। এখানে আমরা ফোনও করেছিলাম, 1300 টাকা করে হচ্ছে প্যাকেজ ছিল থাকা খাওয়া নিয়ে। তো এখানে থাকা আমাদের একটু দূর মনে হচ্ছিলো, তাই আমরা থাকিনি। তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারো। আর ভেতরে এরকম বেশ পার্ক আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানটা এসে বেশ তোমরা বা তোমাদের ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা যদি থাকে, তারা কিন্তু বেশ খুব সুন্দর এনজয় করতে পারবে। বাট এমনিও থাকলে বেশ মজা হবে। দেখো ভেতরে ঢুকে এরকম একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, আর এই পাশটায় পার্ক মতো রয়েছে। আর এরকম পুরো ঝাউবনে ঘেরা, অনেক ঝাউ গাছ রয়েছে। তার ভেতরে তোমরা ঘোরাঘুরি করতে পারো, টাইম কাটাতে পারো, খুব সুন্দর। আর ভেতরটায় দেখো বাচ্চাদের জন্য এরকম পার্ক মতো রয়েছে, বাচ্চারা আসলে কিন্তু খুব এনজয় করতে পারবে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে থাকতে পারো, বেশ ভালো। 1300 টাকা নেয়, মানে আমি ফোন করেছিলাম, এখন 1300 টাকা বলছে। আমি এই রিসর্টের ফোন নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে যদি ইচ্ছা হয় এখানে থাকতে পারো। আর নাহলে আমরা যেরকম ছিলাম
ওইভাবেও তোমরা থেকে ঘুরে দেখতে পারো বকখালি। ভেতরটা দেখুন কি সুন্দর। আর এই পার্কের ভেতরে তোমরা এরকম অনেক এরকম দোলনা পাবে, এখানে বসে বসে একটু দোল খেতে পারো, বেশ সুন্দর ভেতরটা। এইখানটায় থাকলে এখানে কিন্তু দেখুন নিজস্ব প্রাইভেট বিচ রয়েছে, তোমরা কিন্তু এখানটা এনজয় করতে পারো। এখান থেকে দেখো গেট মতো রয়েছে, তো বেরিয়ে বিচে যাওয়া যায়। চলো তোমাদের সামনে দিয়ে বিচটা দেখাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি একদম বিচের কাছে, দীঘার মতো এখানে এরকম ইয়ে করা রয়েছে, বেশ সুন্দর বিচটা। আর এইদিকে দেখো দূরেই টারবাইনগুলো দেখা যাচ্ছে, বেশ ভাল লাগছে। কিন্তু তোমরা চাইলে কিন্তু এরকম নিরিবিলিতে এই জায়গায় থাকতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে এনাদের ফোন নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো, তোমরা যদি চাও কল করে বুক করে নিও। তোমরা যদি এই ঝাউবনের ভেতরটায় ঘোরো খুব ভাল লাগবে। ঘুরতে ঘুরতে যে তোমাদের কীভাবে সময় কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না, বেশ এত সুন্দর। আর ঝাউ গাছগুলো একদম ছোট ছোট, খুব বেশি বড় নয়, হালকা হালকা রোদও ভেতরটায় পড়ছে আর ছাওয়াও রয়েছে, বেশ সুন্দর। এর ভেতরেও বসার দেখো অনেক জায়গা রয়েছে, এখানে রয়েছে, ওই পাশেও রয়েছে, এখানে বসে কিন্তু তোমরা বেশ অনেকটা সময় কাটাতে পারবে, সাথে বিচটাকেও উপভোগ করতে পারবে। বসার জায়গাটাই ন্যাচারাল, সবই গাছ কেটে কেটে বানানো হয়েছে। চলো তাহলে এর পরের স্পটে যাওয়া যাক। এই ইকো পার্ক অ্যান্ড টেন্ট ঘোরা হয়ে গেল, তো এরপরে যাবো হচ্ছে আমরা ফ্রেজারগঞ্জে। তো চলো যাওয়া যাক। এই চলে এসেছি আমরা ফ্রেজারগঞ্জে। এই ফ্রেজারগঞ্জে আসলে তোমরা কিন্তু এই ফ্রেজার সাহেবের যে বাংলো, 200 বছরেরও পুরানো কিন্তু এই বাংলো, সেই বাংলো এখন অবশিষ্টই রয়েছে কিছুটুকু ভাঙা। এইটা আসলে তোমরা দেখতে পারবে। আর এই পাশে একটা মন্দির রয়েছে, গঙ্গা মন্দির, এখান থেকেও তোমরা ব্রিজটা কাছ থেকে দেখতে পারো। চলো তোমাদের দেখাচ্ছি। এখানেও বাঁধ দেওয়া হচ্ছে। ফ্রেজার সাহেবের বাংলো, এটার ভেতরে কিন্তু ঢুকবেন না, এটা কিন্তু খুবই বিপজ্জনক, মানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আর ওপরে উঠে আসলে এই দেখতে পাচ্ছেন একদম সমুদ্র। এই ফ্রেজারগঞ্জের এখানে এই গঙ্গা মন্দির রয়েছে, তোমরা আসলে কিন্তু এইটাও দর্শন করতে পারো। তোমাদের একটু দর্শন করিয়ে আনি। দেখো গঙ্গা মায়ের মূর্তি রয়েছে। এই ফ্রেজারগঞ্জ সাহেবের বাংলো ঘুরে এখন আমরা চলে এসেছি বকখালি সাইট সিইংয়ের তৃতীয় স্পটে কার্গিল সি বিচে। চলো তোমাদেরকে কার্গিল সি বিচটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখুন কার্গিল সি বিচ। আর এই কার্গিল সি বিচটা কিন্তু সানসেট পয়েন্ট। আর কি তোমরা যদি বিকেলের দিক করে ঘোরো, মানে একটু দুপুরের পরে, তাহলে কিন্তু তোমরা এই জায়গাগুলো বিকেলের দিক করে আসবে, খুব ভালো লাগবে সানসেটটা, তাহলে তোমরা এখান থেকে এনজয় করতে পারবে। আর সামনে দেখো কত সিবার্ড রয়েছে, চলো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। কার্গিল সি বিচটা কিন্তু খুব সুন্দর, এখন ভাটা রয়েছে মনে হয়, একটু জলটা দূরে, চলো তোমাদেরকে একদম কাছে নিয়ে যায় জলের, খুব সুন্দর। এখন আমরা রয়েছি কার্গিল সি বিচে। আর দেখো কত সিবার্ড দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, উড়ে যাচ্ছে দেখো, ওয়াও, অসাধারণ দৃশ্য। বন্ধুরা কত লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে সামনেটায়, দেখো এখানে আসলে তোমরা কিন্তু লাল কাঁকড়াও দেখতে পারবে। দেখি সামনে যাওয়া যাক আর একটু। এরা আবার কিন্তু পায়ের আওয়াজ শুনতে পারলে কিন্তু ফট করে ঢুকে যায়। দেখো কত লাল কাঁকড়া, কত। আর এই কার্গিল সি বিচে দেখো অনেক দোকানপাটও রয়েছে, তোমরা আসলে কিন্তু এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতে পারো।
এই কার্গিল সি বিচে আসলে তোমরা কিন্তু এখানে ঝালমুড়ি মাখা, আলু কাবলি পাওয়া যাবে, তারপর হচ্ছে কামরাঙ্গা রয়েছে। দেখো এখানে কামরাঙ্গা কত করে নাও? 15-20। আচ্ছা, এখানে অনেক রকম খাবার দাবারই পাওয়া যায়, তোমরা কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে এখানে এসে। এই আমরাও একটা ঝালমুড়ি মাখা নিলাম, দেখো 20 টাকা করে, অনেকটা দিয়েছে। এই এখন আমরা কার্গিল সি বিচ ঘুরে এখন চলে এসেছি আমরা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 15 টাকা, 5 টাকা করে নেয় পার পার্সন। আর যদি টোটো থাকে টোটোতে কিন্তু 10 টাকা, আর যদি 4 হুইলার থাকে হচ্ছে 15 টাকা করে নেয়। আর এখানে জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা এই ফ্রেজারগঞ্জের এই বেনিফিশিয়ারিতে যদি আসো, তোমরা কিন্তু এখান থেকে হচ্ছে জম্মু দ্বীপ সাইট সিইং করতে পারো লঞ্চে করে। 150 টাকা করে ভাড়া নেয়, সময় মোটামুটি লাগে হচ্ছে 2-2.5 ঘন্টা মতো। দেখো এখানে দেওয়া রয়েছে। চলো তোমাদেরকে সামনের জায়গাটা ঘুরিয়ে দেখাই। এখানে আসলে তোমরা কিন্তু এখানে প্রচুর ট্রলার দেখতে পারবে। এখান থেকেই কিন্তু মাঝিরা মাছ ধরতে যায় গভীর সমুদ্রে, আর মাছ ধরে কিন্তু ওরা এই জায়গাতেই ফেরত আসে। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ বেনিফিশিয়ারি। এইখানে দেখো কত মাছ ধরে নিয়ে এসছে মাঝিরা, সেগুলো এখন বাছাই চলছে। এখান থেকেই কিন্তু সব মার্কেটে চলে যাবে মাছ। দেখো এখানে মাছ ধরে নিয়ে এসছে, আর এই মাছগুলো দেখো এখন জাল থেকে ছাড়ানো হচ্ছে। সব কিন্তু জালে আটকে রয়েছে। এখানে দেখো এটা জাল থেকে কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। এই ফ্রেজারগঞ্জের বেনিফিশিয়ারি ঘোরা হয়ে গেল, তো এরপরে যাবো আমরা হেনরিজ আইল্যান্ডে। তো চলো যাওয়া যাক। এই এখন আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে, আর এখানেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে, আর টোটোর জন্য আমাদের এক্সট্রা 10 টাকা দিতে হলো। আর বড় গাড়ির জন্য হয়তো আলাদা ভাড়া রয়েছে, সেটা তোমরা আসলে একটু চেক করে নিও। তো চলো এখন তোমাদেরকে হেনরিজ আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাই। এই হেনরিজ আইল্যান্ডের কিন্তু সবথেকে অ্যাট্রাকশন হচ্ছে এই জিনিসটা, এই যে মাঝখান দিয়ে রাস্তা ট্রেল রয়েছে, আর দুপাশে এরকম গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিচের কাছে যাওয়া যায়। এটা কিন্তু বেশ সুন্দর লাগে, দেখো কি সুন্দর। চলো তাহলে একদম বিচের কাছে যাওয়া যাক। এই বিচটাও কিন্তু খুব সুন্দর। এই বিচের কাছে যাওয়ার সময় তোমরা কিন্তু এই একটা কাঠের পোল দেখতে পারবে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, দেখতেও খুব সুন্দর, দেখো খুব ভালো লাগছে। আর দুপাশে এরকম ঘন জঙ্গল ম্যানগ্রোভের, তার মধ্যখান দিয়ে এরকম রাস্তা করা রয়েছে। এই হেনরিজ আইল্যান্ডে আসলে এই যে গাছের তলা দিয়ে যে রাস্তাটা রয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর, বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর। বিচের কাছে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, অপূর্ব। আর এই জায়গাটা কিন্তু এতটাই সুন্দর, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর তোমরা এসে ফটো ক্লিক করতে পারো। এই হচ্ছে দেখো হেনরিজ আইল্যান্ড, কি সুন্দর নয়? দারুণ জায়গাটা, দারুণ। আর এই পাশটায় পুরো জঙ্গল রয়েছে একদম, এই পাশেও জঙ্গল দেখো, পুরো ভর্তি ঘন জঙ্গল। আর এরকম ফাঁকা নির্জন একটা সমুদ্র সৈকত। এই বকখালি সাইট সিইং এর সব থেকে সুন্দর জায়গা কিন্তু এইটাই, মানে আমার খুব, এই বকখালি সাইট সিইং এর সব থেকে অ্যাট্রাকশন বা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই হেনরি আইল্যান্ড। আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো এইখানটায় ঝাউবন মতো রয়েছে, চলো এই ভেতরটায় যাওয়া যাক। এই ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো ভেতরটা কি সুন্দর। এই ভেতরটায় ঢুকে তোমরা একটু কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারো। এই বকখালিতে যতগুলো সাইট সিইং ছিল সবগুলো কমপ্লিট করে আবার চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডের সামনে। এবার এখানে লাঞ্চটা করব, লাঞ্চ করে তারপরে এখান থেকে বাস পাওয়া যায়, বাসে করে যাব। তো লাঞ্চটা করে নিই,
তারপরে তোমাদেরকে বাসে করে তোমরা কীভাবে ফিরবে সেটাও দেখিয়ে দেবো। এই চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, আর লাঞ্চে নিয়েছি আমরা সবজি ভাত আর চিকেন কষা। সবজি ভাতের দাম নিচ্ছে হচ্ছে 70 টাকা, আর 1 প্লেট চিকেন কষার দাম নিচ্ছে হচ্ছে 110 টাকা। তো খাবার দাবারগুলো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই চলে এসছে দেখো আমাদের ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে ভাত, হচ্ছে পেঁয়াজ, শসা, আলু ভাজা, ডাল, আর এটা একটা মিক্স ভেজ সবজি রয়েছে। এই দেখো আলু পোস্ত দিয়ে গেছে, আলু পোস্ত দিয়ে একটু খাওয়া যাক তাহলে। এই হচ্ছে দেখো চিকেন কারি, 4 পিস চিকেন আছে এরকম সাইজের, আর আলু দিয়ে করেছে। খেয়ে তোমাদের টেস্টটা জানাচ্ছি। আর লাস্ট পাতে দিয়েছে দেখো চাটনি আর পাঁপড়। এই দুপুরের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই আদি বনশ্রীতে আমরা খেলাম। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, বাট অনেক ক্রাউড ছিল, তাই ভালো করে ভিডিওটা তুলে ধরতে পারিনি। আর খাবার দাওয়ার দামও মোটামুটি রিজনেবল, তোমরা চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারো। চিকেন কারিটার যেরকম দাম নিয়েছিল হচ্ছিল 110 টাকা, আর সবজি ভাতের মিল ছিল হচ্ছে 70 টাকা। তার মধ্যে ছিল ডাল, আলু ভাজা, আর ওটা হচ্ছে শুক্তো ছিল, তরকারি না, ওটা শুক্তো, আর ছিল আলু পোস্ত। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বাস ধরে চলে যাবো একদম হচ্ছে নামখানা। এই আমার পেছনে দেখো বাস দাঁড়িয়ে রয়েছে, তো এখান থেকে বাসে করে চলে যাব আমরা নামখানা। আর এখান থেকে নামখানা ভাড়া নিচ্ছে হচ্ছে মাত্র 28 টাকা। তো চলো বাসে ওঠা যাক। এই পৌঁছে গেছি নামখানা স্টেশনে। তো 1 রাত 2 দিনের বকখালি ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আশিস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানেই, টাটা।